বলার পরে হাবিবে নাজ্জার বলতেছে, ও আমার নগরীর অধিবাসীরা, ওমা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আমার কি হলো যে আমি সে আল্লাহর ইবাদত করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার দিকে তোমরা ফিরে যাবে। আত্তাখিযু মিন দুনিহি আলিহা, আমি কি সে আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য হিসেবে গ্রহণ করব? ইউরিদনির রহমানু বিদুররিন লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআও ওয়ালা ইউনকিযুন। যদি দয়াময় আল্লাহ রহমান মাওলা যদি আমাকে কোনো ক্ষতি দিতে চান, ক্ষতির মধ্যে ফেলতে চান, তাহলে আমাকে কেউ সেই ক্ষতির থেকে আমাকে কেউ সুপারিশ করে আমার উপকার কেউ করতে পারবে না এবং আমাকে রক্ষাও করতে পারবে না। ঈমানের ঘোষণা দিচ্ছি, খেয়াল করে। ইন্নী ইযাল লাফি যালালিম মুবিন। হাবিবে নাজ্জার বলছে, আমি যদি সে আল্লাহকে বাদ দিয়ে কোনো ইলাহের উপাসনা করি তাহলে আমি অবশ্যই পথ ভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কন্যা নাউযু বিল্লাহি মিন যালিক। এ কথা বলার পরে হাবিবে নাজ্জার ইনতাকিয়া নগরের অধিবাসীদেরকে প্রকাশ্যে ঈমানের ঘোষণা দিয়ে বলতেছেন, ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। তোমরা শুনে নাও, তোমাদের রবের নিকট রবের প্রতি আমি ঈমান আনলাম, তোমরা এটা শুনে নাও। এ কথা বলার পরে সেই ইনতাকিয়া নগরের অধিবাসীরা ক্ষিপ্ত হয়ে গেল। তারা ক্ষিপ্ত হয়ে যাওয়ার পরে এই হাবিবে নাজ্জারকে তারা পাথর নিক্ষেপ করতে লাগলো। কি নিক্ষেপ করতে লাগলো? পাথর নিক্ষেপ করতে লাগলো। আর একটা রেওয়ায়েতে এসেছে হাবিবে নাজ্জারকে তারা লাঠি মারতে থাকলো। লাঠি মারতে মারতে অথবা পাথর মারতে মারতে হাবিবে নাজ্জারকে তারা শহীদ করে দিচ্ছে। কি করে দিচ্ছে? শহীদ করে দিচ্ছে। ইন্তিকাল করবেন, শাহাদত বরণ করবেন। এ অবস্থায় আল্লাহ পাক হাবিবে নাজ্জারের ঈমান আনার যে কষ্ট, প্রকাশ্যে ঈমানের ঘোষণা দেওয়ার জন্য আল্লাহ পাক হাবিবে নাজ্জারকে বলতেছেন, আল্লাহ পাক তার ঈমান বড় দামি হয়ে গেছে, আল্লাহ পাক তার ঈমান প্রতি আল্লাহ পাক খুশি হয়ে গেছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, কিলা দুখুলিল জান্নাহ, হে আমার হাবিবে নাজ্জার তুমি জান্নাতে প্রবেশ করো। জান্নাত আল্লাহ পাক হাবিবে নাজ্জারকে দেখালেন। কোন সুবহানাল্লাহ। যখন হাবিবে নাজ্জার জান্নাত লক্ষ্য করতেছেন, জান্নাত দেখতেছেন, উনি বলতেছেন, ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। বলছেন হাবিবে নাজ্জার বলছেন, হে আফসোস, আমার এই নগরীর অধিবাসীরা যদি জানতো, আমার নগর অধিবাসীরা যদি জানতো, বিমা গফারনি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। ঈমান আনার কারণে আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছেন এবং সম্মানিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে দিয়েছেন, জান্নাতের অধিবাসী করে দিয়েছেন। এটা যদি এই নগরের অধিবাসীরা জানতো। এ কথা বলার পরে হাবিবে নাজ্জার শাহাদত বরণ করলেন, শহীদ হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। তাহলে হাবিবে নাজ্জারের প্রতি জুলুম করা হলো কিনা? জুলুম করা হলো না? অত্যন্ত জুলুম করে, অত্যাচার স্টিম রোলার চালিয়ে হাবিবে নাজ্জারকে শহীদ করা হলো। হাবিবে নাজ্জারকে তাওহীদের জন্য, আল্লাহর জন্য যে তাকে শহীদ করা হয়েছিল, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছিল, সেই জাতি কি শান্তিতে ছিল? সেই জাতি কি উন্নতি লাভ করেছিল? সেই জাতি কি ভালো থেকেছিল? ভালো থেকেছিল? ভালো থাকে নাই। 50টি বছর আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ নাওয়ার আল্লাহু মারকাতাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, বলেন আল্লাহুম্মা আমিন। যে কোরআনের পাখি সারা দুনিয়াতে 50টি বছর তাওহীদের দাওয়াত দিলেন, কোরআনের সুস্পষ্ট তাফসীর করলেন, বাতিলের কাছে মাথা নত করেন নাই, তাকে অন্যায়ভাবে তাকে হত্যা করা হলো, শাহাদত বরণ করলেন।
তাকে যারা ষড়যন্ত্র করে তারা ষড়যন্ত্রকারী আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে শহীদ করলেন। শহীদ হওয়ার পরে তারা কি ভালো থেকেছে? তারা কি ক্ষমতায় আছে? তাদেরকে লাঞ্ছিত অপমানিত করে আল্লাহ পাক দেশটাকে বাধ্য করেছেন। আর আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহির জন্য দোয়া আছে না নাই? এখনো ওনার আলোচনা শুনলে মনে হচ্ছে যেন আজকে আমাদের জন্য উনি তাফসীর পেশ করছেন। আল্লাহু আকবার। খেয়াল করুন, আল্লাহর দলে যারা থাকবে তাদের উপর যারা অত্যাচার নির্যাতন করবে তারা কিন্তু ভালো থাকবে না। আল্লাহ পাক বলছেন, আমার হাবিবে নাজ্জারকে তাওহীদের জন্য যারা শহীদ করেছিল আমি আল্লাহ তাদেরকে ভালো রাখি নাই, তাদের পরিণতি কি হয়েছিল? আল্লাহ পাক বলছেন, ওয়ামা আরসালনা আলা কওমিহি মিন বা'দিহি মিন জাওদিন মিনাস সামাই ওয়ামা কুন্না মুরসিলিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আমার হাবিবে নাজ্জারকে ঈমানের জন্য তাওহীদের জন্য তারা যে শহীদ করলো আমি আল্লাহ সেই জন্য প্রতিশোধের জন্য আমি তাদের উপর কোনো বাহিনী পাঠাই নাই। আমি বাহিনী পাঠাই নাই, কেবলমাত্র আমি তো বাহিনী পাঠানোর মতো সত্তা না। আল্লাহ পাক বলছেন তাদেরকে ধ্বংস আমি কিভাবে করেছি? আল্লাহ পাক বলছেন, ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ইন কানাত কেবলমাত্র ছিল সাইহাতাও ওয়াহিদা, বিকট একটি আওয়াজ। কি আওয়াজ? বিকট একটি আওয়াজের মাধ্যমে আল্লাহ পাক বললেন শুধু একটা ইনতাকিয়া নগরীতে বিকট একটি আওয়াজ হলো। আওয়াজ হওয়ার পর আল্লাহ পাক বলছেন ফাইদা হুম খামিদুন। একটি বিকট আওয়াজের মাধ্যমে ইনতাকিয়া নগরী স্তব্ধ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজরিন, খেয়াল করুন, সেই হাবিবে নাজ্জারকে সিরিয়ায় যিনি ইনতাকিয়া নগরীতে এখনো ওনার মাজার আছে। কি আছে? তার মাজার আছে। প্রত্যেক দিন অসংখ্য মানুষ তার মাজারের পাশে দাঁড়িয়ে তার জন্য, তার রুহের মাগফিরাতের জন্য দোয়া করতেছে। কোন আলহামদুলিল্লাহ। তার মানে বোঝা গেল আল্লাহর পথে থাকলে ইন্তেকালের পরেও দোয়া পাওয়া যায়, আর জালেমদের সাথে থাকলে ইন্তেকালের পরে দুনিয়াতেও লাঞ্ছনা আছে না নাই? লাঞ্ছনা আছে না? অনেক লাঞ্ছনা আছে। আল্লাহ পাক বলছেন, কি বলছেন শুনুন, ওয়ামান ইয়াযলিম মিনকুম নুযিকুহু লাহু আযাবান কাবীরা। যারা মানুষের মধ্যে, তোমাদের মধ্যে থেকে যারা জুলুম করবে, মানুষের উপর অত্যাচার করবে, নির্যাতন করবে, পরার অন্যায় যারা করবে, আল্লাহ পাক বলছেন তাদেরকে আমি অত্যন্ত বড় আযাব আমি তাদেরকে আস্বাদন করাবো। কান্না নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলছেন যারা মানুষের উপর জুলুম করবেন, অত্যাচার যারা করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। কি কথা! কে মামলা দায়ের করবেন? আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাদের উপর মামলা দায়ের করবেন। কান্না নাউযুবিল্লাহ। কথাটি কার? আল্লাহ পাকের। চিৎকার দিয়ে কোন কথা কা? আল্লাহ পাক বলছেন সূরা শূরা, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক বলছেন ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস, কিয়ামতের ময়দানে অভিযোগ দায়ের করব আমি আল্লাহ যারা মানুষের উপর অত্যাচার করে। কি করে? মানুষের উপরে অত্যাচার করে। ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, আর আমার জমিনে যারা অন্যায়ভাবে হাঙ্গামা সৃষ্টি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, ফিতনা ফাসাদ সৃষ্টি করে, আল্লাহ পাক বলছেন আল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহর জমিনে যারা হাঙ্গামা সৃষ্টি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, ফিতনা ফাসাদ সৃষ্টি করে, সেই সন্ত্রাসীদেরকে আল্লাহ পাক পছন্দ করেন। সম্মানিত